টি-20 সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে টাইগাররা। 182 রানের বিশাল সংগ্রহ তাড়া করে 2 ওভার হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। 182 রানের বিশাল পুঁজি দাঁড় করায় কিউইরা। ইনিংসে ছিল জোড়া 50। 28 বলে 51 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন ড্যান ক্লিভার। এছাড়া 37 বলে 51 রানের ইনিংস খেলেন কাটানে ক্লার্ক। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেন টাইগার লেগে রিশাদ হোসেন। জবাব দিতে নেমে প্রথম 10 ওভারে 77 রান তোলে বাংলাদেশ। এরপর ক্রিজে পারভেজ হোসেন ইমন নামতেই ঘুরে যায় খেলার আসল মোড়। 14 বলে 28 রানের এক বিধ্বংসী ক্যামিও খেলেন ইমন। শেষ দিকে তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি এই দুইজনের ব্যাটে ভর করে ম্যাচ বের করে নেয় বাংলাদেশ। 27 বলে 51 রান করে অপরাজিত ছিলেন হৃদয়। 13 বলে 31 রানের টর্নেডো ইনিংস খেলে ক্রিজে টিকে ছিলেন শামীম। দারুণ এক নোলুক শটে ছক্কা হাঁকিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ পর্যন্ত 2 ওভার হাতে রেখে জিতেছে বাংলাদেশ। শুরুর 10 ওভারে 77 রান তোলা বাংলাদেশ পরের 8 ওভারে তুলেছে 106 রান, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বিরল ঘটনাই বলা চলে, তাও মাত্র আবার 1 উইকেট হারিয়ে। ম্যাচ শেষে সব কৃতিত্ব ব্যাটারদের দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচে পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, হ্যাঁ অবশ্যই দারুণ শুরু, ভালো ম্যাচ ছিল। যেভাবে আমরা ব্যাট করলাম, বিশেষ করে হৃদয় ম্যাচটা পুরো বের করে নিল। হৃদয় এবং ইমন দারুণ ছিল। শামীম দারুণ ফিনিশ করেছে। পাওয়ার প্লেতে বড় রান পেলে রান তাড়া করা আরো সহজ হয়ে যেতে পারত। তবে মাঝের ওভারে ইমন, হৃদয় এবং শামীম যেভাবে ব্যাট করেছে, তাতে আমাদের জয় সহজ হয়ে গেছে। ব্যাট করাটা দেখতে সোজা লাগলেও আসলে সোজা ছিল না, বলগুলো খুব নিচু হচ্ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ের ফলে 3 ম্যাচের টি-20 সিরিজের 1-0 ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। পরবর্তী ম্যাচ 29 এপ্রিল। সেদিনই হয়তো নির্ধারণ হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য। অপূর্ব দাস, লেভাস নিউজ।